সবাই কেমন আছো? এখন তো আমি একটু সুস্থ আছি, জ্বরটা আমার কমে গেছে, একটু ভালো লাগছে এখন শরীরটা। দেখো আজকে শোলা কচু দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই জন্য শোলা কচুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটুখানি আমি নুন হলুদ দিয়ে এটা ভাপিয়ে রেখেছি। এই যে চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। বেশ অনেক কটা চিংড়ি মাছ নিয়েছি কচুর জন্য। এই চিংড়ি মাছটা দিয়ে শোলা কচুটা বানাবো। এই আমি তো তেলের মধ্যে চিংড়ি মাছগুলো সব একটু করে ভাজা করে নিলাম নুন হলুদ দিয়ে। এবার আমি এতে কচুটা দিয়ে দেবো। একটা আলু দিয়েছি তার সাথে, কচুর সাথে। আমার তো খুব ভালো লাগে এই শোলা কচু খেতে চিংড়ি মাছ দিয়ে। জানি না তোমাদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে। এই কচুর দিনে আমার কচু খেতে খুব ভালো লাগে। আমি আলুর থেকে আমি কচু খাই বেশি, এই জন্য আমার ঠান্ডাও লাগে বেশি। এবার আমি এতে একে একে একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটুখানি তারপরে এরপরে একটু মশলা দেবো। মশলা দিয়ে আমি কষাবো এটাকে। কচু থেকে একটু জল বেরিয়েছে। আমি এতে এখন আধা চামচ জিরে গুঁড়ো, একটু টমেটো বাটা, 1.5 চামচ মতো টমেটো বাটা দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1/2 চামচ, একটু রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ, আর একটু আদা বাটা দেবো অল্প করে, আর একটু 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা দেবো। আমার মশলাগুলো তো দেওয়া হয়ে গেল। এবার দুটো আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে এখন একটু কষাবো, যেমন আমরা মাছ ডিম কষাই সেভাবে একটু ভালো করে আমি এটাকে কষাবো, যেন কচুগুলোর মধ্যে মশলা সব ঢুকে যায়। এটা খেতে এত ভালো হয়, মাছ মাংস ফেল এই কচুটা। আমার তো খুব ভালো লাগে। এই কচু দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। এটা একটু কষা কষা তো হয়ে গেছে, একটুখানি আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। জলটা শুকিয়ে গেলেই এটা কচুটা হয়ে যাবে। দেখো কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। কচু আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। আমি এতে এবার গরম মশলাটা দিয়ে দিলাম, একটু ঘিও দেবো। এই আমি একটুখানি এর মধ্যে ঘিও দেবো। বেশ, আমার চিংড়ি মাছ দিয়ে শোলা কচু আমার রেডি। একটু গ্রেভি গ্রেভি থাকবে, যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায়, সাদা ভাতে দারুণ খেতে হয়। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো বলো, জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা। আজ তো আর মাংস খেতে ইচ্ছে হলো না, সেই জন্য আজকে একটু ডিম রান্না করেছি। এই 2 বেলার জন্য ডিম রান্না করে রেখে দিচ্ছি। ডিম রান্না হয়ে গেল।